বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এখন আমরা দেখব যে Lenovo IdeaPad Slim 3 যে ল্যাপটপটা আছে, এটাতে আমরা যখন উইন্ডোজ দিতে যাই, ফ্রেশ উইন্ডোজ, তখন হচ্ছে আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি পায় না। এটা সমাধান কি, আমরা সমাধানটা দেখব। তো এই জন্য আমরা প্রথমে আমরা উইন্ডোজ সেটআপের অংশতে যাব, যে দেখব যে আমাদের হার্ড ডিস্কটা পাচ্ছে কিনা। তো আমরা যেহেতু ইউএসবি দিয়ে দিব, ইউএসবিটা সিলেক্ট করে জাস্ট আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। আমরা এটাকে বুট করাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটআপের অংশটা আসছে। তো আমরা এখান থেকে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখান থেকে ইনস্টলে ক্লিক দিব। তো ইনস্টলে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এটাতে যাব। এখান থেকে হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে ইনস্টল উইন্ডোজ অ্যাডভান্স এখানে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে যে উইন্ডোজের যে হার্ড ডিস্ক বা এসএসডি, এটা কিন্তু এখানে পাচ্ছে না। তো আমরা এখানে যদি লোড ড্রাইভ দিলে কিন্তু সিডি ডিভিডি মিসিং দেখাবে। তো এটা হচ্ছে আমাদের একটা সেটিংস করতে হবে বায়োস থেকে। আমরা এখন বায়োস সেটিংসে চলে যাব। তো এটা Lenovo ল্যাপটপের বায়োস মেনু হচ্ছে, আপনাদের ল্যাপটপ যদি হয়, ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে ল্যাপটপের কিবোর্ড যে FN যে বাটনটা আছে, এটা চেপে ধরে F2 চাপবেন। এবং হচ্ছে যদি ডেস্কটপ হয়, শুধুমাত্র F2 চাপলেই হবে। তো আমি এখন FN এবং F2 চেপে আমি বায়োসে যাচ্ছি। তো আমরা বায়োসে চলে আসলাম। বায়োসে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি উপরে, ইনফরমেশন, কনফিগারেশন, সিকিউরিটি, বুট এবং এক্সিট। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখান থেকে কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করার জন্য আমাদেরকে এখান থেকে একটা সেটিংস পরিবর্তন করতে হবে। একটা সেটিংসটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ওয়্যারলেসের নিচে যেটা আছে ইন্টেল VMD কন্ট্রোলার, এটা এনেবল করা আছে। আমাদেরকে এটাকে ডিসেবল করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যারো কি এবং আপ কি এবং ডাউন কি দিয়ে, আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে আমরা কিন্তু উপরে এবং নিচে যেতে পারতেছি। তো আমাদের যেটা করতে হবে, ইন্টেল VMD কন্ট্রোল এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর আমাদের এখান থেকে দুটো অপশন আসবে, একটা হচ্ছে এনেবল, একটা হচ্ছে ডিসেবল। তো আমরা এখান থেকে কি করব, ডিসেবলটা সিলেক্ট করব। ডিসেবলটা সিলেক্ট করে এন্টার করব। আমাদেরকে আরেকটি অপশনে যেটা হবে, এটা হচ্ছে সিকিউরিটি। আমরা আমাদের লেফট অ্যারো এবং রাইট অ্যারো দিয়ে আমরা কিন্তু এগুলো মুভ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন লেফট অ্যারো এবং রাইট অ্যারো যখন আমি প্রেস করতেছি, তখন কিন্তু এটা মুভ হচ্ছে। তো আমরা এখান থেকে সিকিউরিটি অপশনে আসবো। সিকিউরিটি অপশনে আসার পরে ডাউন অ্যারো কি দিয়ে আমরা একটু নিচের দিকে আসবো। আমাদের এখানে দেখতে পাচ্ছেন সিকিউর বুটটা অনেকের কিন্তু এটা এরকম থাকবে, এটা হচ্ছে এনেবল থাকবে। তো আমাদের সিকিউর বুট যেটা আছে, এটাকে আমাদের ডিসেবল করতে হবে। এটা ডিসেবল করার জন্য আমরা অ্যারো কি দিয়ে সিকিউর বুটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা এখান থেকে ডিসেবল এই বাটনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এই যে এক্সিট দেখতে পাচ্ছেন, আমরা আবার রাইট অ্যারো কি দিয়ে আমরা এক্সিট অপশনে আসবো। এক্সিট অপশন থেকে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। এখান থেকে হচ্ছে আমরা এক্সিট সেভিং চেঞ্জ এটা দিব, অথবা হচ্ছে কিবোর্ড থেকে F10 প্রেস করব। তো আমি কিবোর্ড থেকে F10 প্রেস করতেছি। F10 প্রেস করার পর আমাদের সামনে এরকম সেটআপ কনফার্মেশন আসবে। তো সেভ, কনফার্ম, চেঞ্জ এন্ড এক্সিট। তো এখান থেকে দুইটা অপশন আছে, আপনারা লেফট অ্যারো এবং রাইট অ্যারো দিয়ে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে ইয়েসটা সিলেক্ট রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা এখন আমরা আবার বুটে যেয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বুট হচ্ছে এখন। তো আমাদের এই অপশনটা আসছে। আমরা এখান থেকে আবার কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে ইনস্টল এই বাটনটাতে ক্লিক করতেছি। তো এখান থেকে আবার আমরা কি করব, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম এটাতে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক দিব। আর ক্লিক দেওয়ার পর আমরা এখন কাস্টম ইনস্টল এটাতে যাব। এটা যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হার্ড ড্রাইভের যে অপশনগুলো ছিল, হার্ড ডিস্কের ড্রাইভগুলো কিন্তু এখানে শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনাদের যাদের হার্ড ডিস্ক দেখাচ্ছেন, হার্ড ডিস্ক শো করতেছে না, তারা এই পদ্ধতিতে হচ্ছে আপনারা বায়োস সেটিং করে আপনাদের হার্ড ডিস্কের পার্টিশন অপশনগুলো নিয়ে আসতে পারবেন। তো সবাই ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।